নমস্কার বন্ধুরা, শুরু করতে চলেছি আজকের নতুন রেসিপি চিকেন কিমা পরোটা। প্রথমে কড়াইতে জল দিয়ে এর মধ্যে একটু লবণ, একটু হলুদ দেব। লবণ হলুদ দিয়ে এর মধ্যে আগে থাকতে কেটে রাখা চিকেন আর আলু দিয়ে দেব সেদ্ধ করার জন্য। মোটামুটি আধা ঘন্টা টাইম লাগবে সেদ্ধ হতে, সুন্দরভাবে সেদ্ধ হবে। তো এরই মাঝে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। চার পাঁচটা কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ দিয়ে একটা পেস্ট করে নেব কিমার গ্রেভির জন্য। আমাদের চিকেন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে ম্যাশ করতে হবে। প্রথমে এটাকে একটু ভেঙে নিই, তারপরে এটাকে হাত দিয়ে চটকে সুন্দর করে ম্যাশ করে নেব। চিকেনগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে, ঠিক আমি যেভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারাও ছাড়িয়ে নিতে পারেন, কিংবা মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন। আর এদিকে আগে থাকতে পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে টক দই দিতে পারেন, আমি আজকে টক দই দিইনি, অন্যদিন টক দই দিয়ে একটা নতুন একটা রেসিপি করব। এরই মাঝে যখন মশলাটা ভাজা হয়ে যাবে, মশলার গা দিয়ে যখন তেল বেরিয়ে আসবে, তখন আপনারা চিকেন কিমাটা আলু আর চিকেনে যে মিক্সড করা ছিল সেটা কড়াইতে দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব যেন মশলাটা চিকেন আর আলুর গায়ে সম্পূর্ণভাবে মিশে যায়। আর দেবো ধনে পাতা আর সামান্য পরিমাণে গরম মশলা। তো আমাদের দিকে চিকেনের কিমাটা রেডি হয়ে গেছে। এর মাঝে 4 কাপ ময়দা নিয়েছি, প্রায় 250 গ্রাম ময়দা। এবার এটাকে পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে সুন্দরভাবে নরম একটা ময়দার ডো বানাবো। প্রথমে তেল আর লবণটা ভালো করে ময়দার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব, আর হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। তো মোটামুটি ময়দা মাখা কমপ্লিট। এবার এর গায়ে একটু সাদা তেল দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো, তাতে ময়দাটা সফট ও নরম হয়। আধা ঘন্টার জন্য ঢেকে রেখে ঠিক আধা ঘন্টা পরে ময়দাটা তুলে এবার একটা লেচি কেটে নেব, পরোটা সাইজের একটু বড় বড়। তো মোটামুটি আমার 8 পিস মতন পরোটা বানিয়েছিলাম। আপনারা চাইলে একটু বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। এবার লেচিগুলোকে সুন্দর গোল শেপ দেব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দিচ্ছি গোল শেপ, আপনারা পারলে দেবেন, নাহলে হাতেও করে নিতে পারেন, অসুবিধা নেই। তো আমাদের সমস্ত ময়দার গোল শেপ দেওয়া হয়ে গেছে, এবার হালকা করে একটু বেলে নেব। আমি পুর ভরা 2 রকম দেখাবো। এটা হচ্ছে বেলে নিয়ে এভাবে আপনারা পুর ভরতে পারেন। আরেকটা দেখাচ্ছি, ঠিক এইভাবে বেলে নিয়ে ভরতে পারেন। কিংবা এইভাবে হাতে নিয়ে থেবড়ে থেবড়ে নিয়ে করতে পারেন। আপনাদের যেমন খুশি করে নেবেন, অসুবিধা নেই। আমি 2 রকম পারি তাই 2 রকম করেছি। তো আমাদের মোটামুটি সম্পূর্ণ ডোতে চিকেন কিমা দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
এবার এটাকে বেলে নেওয়ার পালা। তো হালকা সাদা তেল দিয়ে মাখিয়ে রাখবেন। এবার এটাকে পরোটার আকারে সাইজ দিতে হবে। আমি অত ভালো বেলতে পারি না, তাই আমার বেলাটা গোল হয় না। আশা করি আপনাদের বেলাটা গোল হবে। তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এবার পরোটা ছেঁকে নেওয়ার পালা। পরোটাটা সুন্দর করে গোল্ডেন ফ্রাই করবেন, হালকা বাদামি কালার। পরোটা খেতে দারুণ টেস্ট হয়। যেহেতু পরোটা একটু তেল পরিমাণ বেশি লাগে, ঠিক আমি যেমন ভেলছি এরকম ভাবে হালকা বাদামি কালার নিয়ে আসবেন। কেমন লাগলো আমার পরোটা রেসিপি, চিকেন কিমা পরোটা রেসিপি? যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য। এভাবে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।